শোনো, একটা কোশ্চেন দেওয়া আছে, হি ইজ ওনিং এ কার। শোনো মন দিয়ে, বলছে হি ইজ ওনিং এ কার। হ্যাঁ, এটা কোশ্চেনটা হচ্ছে কি, মানে কিছু কোথাও না কোথাও ইরর আছে, ইরর আছে। হ্যাঁ শোনো, এই যে বাক্যটা বলেছে হি ইজ ওনিং এ কার, ওন মানে হচ্ছে কোনো কিছুর অধিকার হওয়া, ঠিক আছে, বা মালিক হওয়া, ঠিক আছে। তো এর মানে কি, সে মানে সে একটা গাড়ির মালিক হতে যাচ্ছে, বা গাড়ির মালিক আছে, বা গাড়ি তার আছে। এটার মানে হচ্ছে হি ইজ ওনিং এ কার, মানে তার একটা গাড়ি আছে। তো বাক্যের মধ্যে কোনো ভুল নেই, দেখে ভুল লাগছে না। কেন লিখেছে কিসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছে, কিন্তু এর মধ্যে ভুলটা আছে। কি ভুলটা, এই যে ওন মানে থাকা, অ্যাকচুয়ালি ওন, ও ডাব্লিউ এন, ওন, ওন মানে নিজস্ব একটা ব্যাপার, ওন মানে নিজের, ওন মানে নিজের, ঠিক আছে। তো এই ওনটাকে এরা ভার্ব বানিয়ে ফেলেছে, ওনিং করেছে, মানে নিজের হওয়া, মানে আমার একটা গাড়ি আছে। তাহলে সেক্ষেত্রে এই ওন যে আছে এমন একটা ভার্ব, এর সাথে কখনো আইএনজি ফর্ম হয় না। এর মানেটা কি বলতো, আইএনজি মানে হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম হয় না, প্রোগ্রেসিভ ফর্ম হয় না। তাহলে সেক্ষেত্রে এই যে আমরা লিখছি ওনিং, এই কথাটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারালি দিক থেকে কিন্তু ভুল হচ্ছে। তাহলে সঠিকটা কি বলো, হি ওনস এ কার। তাহলে কিসে লিখলাম, এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্টে লিখলাম, বা প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো ভার্বের সাথে এস অ্যাড করেছে, কেন, যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই বাক্যটা ঠিক আছে, এই বাক্যটা ভুল আছে। তাহলে এইরকম একটা কোশ্চেন আসতে পারে ওন দিয়ে, যে আইএনজি ফর্ম হয় না। তো কিছু কিছু ভার্ব আছে যেগুলো আইএনজি ফর্ম হয় না, সেটা আমি বলছি, এটা একটু লিখে নাও। নেক্সট বাক্য দেখো, যেমন এই ভার্বটা পেলাম, এটা হচ্ছে কি এমন একটা ভার্ব যার ক্ষেত্রে কোনো রকম আইএনজি ফর্ম হয় না। তোমাকে এটা জেনে রাখতে হবে, ঠিক আছে। আমি একটা লিস্ট দিয়ে দেবো অবশ্য, যে কোন কোন ভার্বের আইএনজি হয় না। আরেকটা এক্সাম্পলে আসি, তো নিজেরাই বলতে পারবে। ধরে নাও তুমি লিখছো হি ইজ লাভিং ইউ, মানে সে তোমাকে ভালোবাসছে, হি ইজ লাভিং ইউ। হ্যাঁ, তো শুনে মনে হচ্ছে কোনো রকম ভুল নেই, কিন্তু ভুল আছে। তাই কি বলো, এই লাভের সাথে আইএনজি লেখা যাবে না। তাহলে কি বলো, কি হবে, হি লাভস ইউ। মি, কোথায় মি লেখা আছে, ইউ, হি লাভস ইউ, মানে সে তোমাকে ভালোবাসে, তাই তো। হ্যাঁ, ইজটা উঠে যাবে, কেন, এটা ছিল কিসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর লিখলাম কিসে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। তো সেক্ষেত্রে এই রকম ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম হয় না, প্রোগ্রেসিভ ফর্ম হয় না। কাদের, যেমন লাভ বললাম, ওন বললাম, এরকম আরো আছে, যেমন হেট, আই এম হেটিং ইউ, না আই হেট ইউ, আই হেট ইউ, একদমই। হ্যাঁ, না দরকার নাই, প্লিজ দেখো। তাহলে আই এম হেটিং ইউ হবে না, বলো কি হবে তাহলে, আই হেট, ঠিক আছে না। মানে এইরকম ভার্বগুলো ভুল, কারণ এই সমস্ত ভার্বের সাথে আইএনজি ফর্ম যায় না, ঠিক আছে। এগুলো সব সিম্পলি প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। এইরকম একটা কোশ্চেন কিন্তু দেয়। তো কি কি আছে স্যার, সেই ভার্বগুলো তোমরা একটু লিখে নাও তাহলে। কি কি আছে দেখো, যেমন হচ্ছে একটা স্মেল, স্মেল মানে কি বলতো, গন্ধ পাওয়া, যেটা আমরা স্মেল পাচ্ছি। আই এম স্মেলিং, না আই স্মেল, আই স্মেল, একটা স্মেল হতে পারে। একটা টেস্ট, টেস্ট মানে কি, স্বাদ গ্রহণ করা, আমরা স্বাদ গ্রহণ করি না। তাহলে আমরা আমরা যদি বলি দিস, কি বলবো, ডিশ টেস্ট সুইট, নাকি ইজ টেস্টিং সুইট, টেস্ট সুইট, মানে আমরা এভাবে বলবো। তাহলে ধরে নাও বাক্যটা এমন দেওয়া আছে যে দিস ডিশ, ডিশ মানে কি একটা খাবার, ঠিক আছে, দিস ডিশ ইজ টেস্টিং সুইট, ঠিক আছে, একদমই নয়। তাহলে কি হবে বলো, দিস ডিশ টেস্ট সুইট, মানে এই ডিশটা বেশ খেতে মিষ্টি। তার মানে এই টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, ঠিক আছে। এই টেস্টের সাথে আইএনজি যায় না, ওকে। যেমন ধরে নাও ফিল, এই যে একটা ফিল, ফিল মানে কি, অনুভব করা, তাহলে ফিলের সাথে আইএনজি যাবে না।
আই এম ফিলিং গুড হবে না, আই ফিল গুড। বুঝতে পেরেছো? অনেকে কিন্তু বলি, যেমন অনেকে বলে আই এম ফিলিং আনওয়েল, মানে একটু অসুস্থ ফিল করছি আমি। অনেকে কিন্তু বলে এরকম, ঠিক আছে, লিখেও অনেকে, কিন্তু বলার সময় ঠিক আছে, মোটামুটি বলা যাবে, কিন্তু লেখার সময় লেখা যাবে না। কেন? কারণ ফিল কখনো আইএনজি নেবেই না, আইএনজির সাথে ফিলের অনেক ঝগড়া হয়ে গেছে, ঠিক আছে। তো ও বলছে আমি সবসময় ফিল বসবো, তাহলে এই বাক্যটা ঠিক না ভুল আছে? ভুল আছে। কেন? এই ভার্বটা যে আছে আইএনজি নেবে না। তো এটা হচ্ছে, তাহলে কি বলো, আই ফিল। এখানে ফিলস হবে না ফিল হবে? ফিল হবে, কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে তবে আমরা এস অ্যাড করব। এটা তো ফার্স্ট পার্সন, আমি ফার্স্ট পার্সন, তাহলে আই এর পরে ফিল হবে, আই ফিল আনওয়েল, মানে আমি অসুস্থ বোধ করছি। ঠিক আছে, দেখো সেন্সটা আসছে কিন্তু কন্টিনিউয়াস এর মতো, কিন্তু লিখতে হবে আমাকে সিম্পল প্রেজেন্টে। তাহলে আই ফিল আনওয়েল, মানে আমি অসুস্থ বোধ করছি। ওকে, আচ্ছা, আরো আছে অনেক, যেমন যেমন দেখো আমি যদি বলি এখানে মিন, মিন মানে কি? মানে বোঝানো, কোনো কিছু মানে বোঝানো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে, যেমন আমরা বলি না যে আই ডোন্ট মিন দিস, তো এটা যদি কেউ এমন বলে যে আই এম নট মিনিং দিস, আমি এটা বোঝাচ্ছি না, ধরে নাও কথার কথা আমি একটা বললাম আই এম নট মিনিং দিস, আমি এটা বোঝাতে চাইছি না, বা এটা আমি বোঝাচ্ছি না। কথাটা তুমি মানে বলছো ঠিক, কিন্তু লেখাটা ভুল হচ্ছে। কেন? মিনের সাথে আইএনজি যায় না। তাহলে কি হবে বলো? আই ডোন্ট মিন দিস, মানে আমি এটা বোঝাতে চাইছি না বা বোঝাচ্ছি না। বুঝতে পেরেছো? তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো একটু ভালো করে লিখে নাও, যেমন স্মেল বললাম, টেস্ট বললাম, ফিল বললাম, মিন বললাম, তারপর কি লুক, লুক মানে কি? দেখা। কেমন সেন্সে? যেমন আমি যদি বলি যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তো আমরা কি বলে দিই যে ইউ আর লুকিং গুড, ইউ আর লুকিং গুড, লুকিং গুড। সত্যি কথা বলতে গেলে এই সমস্ত বাক্য আমরা এত বলি ফ্রিকোয়েন্টলি বলি যে ভুলই মনে হয় না, মানে ঠিকই মনে, অনেক সময় বলি ইউ আর লুকিং গুড, ইউ আর লুকিং হ্যান্ডসাম, বলি না আমরা? কিন্তু এটা ভুল। কেন? লুক কখনো ভার্বের সাথে আইএনজি নেবে না। তাহলে কি বলা হবে বাক্যটা? ইউ লুক গুড, ইউ লুক গুড, তোমাকে সুন্দর দেখাচ্ছে। বুঝছো? তোমাকে সুন্দর দেখাচ্ছে। এখন গল্পটা হচ্ছে, স্যার আমি কি করে স্যার বুঝবো? এটা কি মুখস্থের বিষয়? না, মুখস্থ তো করব, তার আগে বুঝতে হবে। কি করে স্যার বুঝবো? দেখো একটু ভালো করে লক্ষ্য করে, এই সমস্ত ভার্বগুলো যে আছে পারসেপশনের বিষয়। পারসেপশন মানে, মানে যেখানে তোমাকে একটা কি বলতো, মানে তুমি ধারণা বোধ করছো বা ধারণা তোমার জন্মাচ্ছে, বা কোনো কিছু তুমি ওটা কি করছো, উপলব্ধি করছো। যেমন দেখো স্মেল মানে গন্ধ নেওয়া না, একটা আমি কি পারসেপশন নিয়ে আসছি, মানে একটা অনুভূতি জাগছে। টেস্ট স্বাদ গ্রহণ করা, ফিল অনুভব করা, তাই তো নাকি? এগুলো সব কি পারসেপশন। যেমন দেখো মিন বোঝানো, আরো আছে লুক মানে কি তোমাকে কেমন দেখাচ্ছে, মানে এই যে আলটিমেটলি কি এর মধ্যে একটা দেখো পারসেপশন আসছে। তারপর কি দেখো, যেমন হচ্ছে ফিল বললাম, আচ্ছা লুক বলেছি, হ্যাঁ লুক তো বলে দিয়েছি। আচ্ছা আর কি হচ্ছে এরকম দেখো, আচ্ছা আরো কিছু ভার্ব আছে যেগুলো, যেমন দেখো নো, নো মানে কি? জানা, মানে আমি জানি, মনে করো আই নো বলবো না, আই এম নোয়িং, আই নো মানে আমি জানি, আই এম নোয়িং দিস, আমি এটা জানছি, বলা যাবে না, ঠিক আছে না? তো এগুলোকে আমরা বলছি ভার্ব অফ থিঙ্কিং, এটা ভার্ব অফ থিঙ্কিং আছে, ঠিক আছে। আরো আছে যেমন দেখো মাইন্ড, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড নাকি আই এম নট মাইন্ডিং? আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না, ঠিক আছে। বা প্লিজ ডোন্ট মাইন্ড, তুমি কিছু মনে করো না, তাই তো? তো এগুলো ভার্ব আমরা কিন্তু আইএনজি অ্যাড করব না। আরো কিছু ভার্ব আছে, যেমন দেখো বিলিভ, BELIEVE, বিলিভ বানানটা ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। বিলিভ, BELIEVE, ঠিক আছে, বিলিভটা একটু ভালো করে দেখে নেবে। আই এম বিলিভিং ইউ না আই বিলিভ ইউ? আই বিলিভ, একদমই ঠিক আছে। তারপর লেখো, যেমন হচ্ছে দেখো এটা হয়ে গেছে
ওন তো লিখে দিয়েছি আগে থেকে, ওনটা লিখে নাও এখানে। ওন মানে কোনো কিছু থাকা, নিজের অধিকারে। তারপর আরো আছে ভার্ব যেগুলো, দেখো হ্যাভ, এইটা মারাত্মক ভার্ব, এই হ্যাভটা, এটা একটু বুঝে নাও ভালো করে। ধরে নাও আমার একটা কলম আছে, তাহলে আমি কি বলবো? আই এম হ্যাভিং এ পেন। কথা বলা যাবে কি যাবে না? যাবে না। কেন? হ্যাভটা কখনো আইএনজি নেবে না, হ্যাভটা আইএনজি নেবে না। কোন সেন্সে? যখন কোনো কিছুর অধিকার বোঝাচ্ছে, আমার আছে, আমার একটা অধিকারে আছে, সেক্ষেত্রে কখনো হ্যাভিং লেখা যাবে না। তা কি হবে? সিম্পলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, কিন্তু হ্যাভিং হবে না। এবার গল্পটা হচ্ছে, আমি তো স্যার অনেক জায়গায় দেখেছি যে হ্যাভের সাথে আইএনজি আছে, হ্যাভিং কথা আমি দেখেছি। ঠিক বলেছো। ওই হ্যাভিং এর মানেটা এই থাকা অর্থে নয়, এই হ্যাভিং এর মানেটা তখন কোনো কিছু একটা ডিফারেন্ট মিনিং দিচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা এক্সাম্পল মনে করো, আই এম হ্যাভিং মাই মিল। মিল মানে হচ্ছে খাওয়ার, আই এম হ্যাভিং মাই মিল মানে আমি আমার খাওয়ার খাচ্ছি। তাহলে এখানে হ্যাভিং এর অর্থ খাওয়া অর্থে, থাকা অর্থে বুঝাচ্ছে বা আছে অর্থে বুঝাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে হ্যাভিং এর মানেটা যেহেতু ডিফারেন্ট হচ্ছে, বলে আইএনজিটা সম্ভব। যদি এই হ্যাভিং এর মানে থাকা অর্থে বুঝাতাম, আইএনজি অ্যাড করতে পারতাম না। বুঝতে পেরেছো? এই হ্যাভের মানে কি? এখানে থাকা বা আছে অর্থ, আছে অর্থ, ঠিক আছে। কিন্তু এখানে হ্যাভিং এর অর্থ খাওয়া। তাহলে এখানে হ্যাভের সাথে আইএনজি আছে, এই বাক্যটা ঠিক না ভুল আছে? ঠিক আছে, ঠিক আছে না? কেন ঠিক? এই হ্যাভিং এর মানে তো ওটা নয়, আছে অর্থ বোঝালে আইএনজি হবে না, কিন্তু এটা খাওয়া অর্থে। ঠিক আছে, ঠিক আছে না? বলো দেখি, তোমরা বলবে হ্যাঁ এই অর্থ ঠিক না ভুল আছে, বলো ঠিক না ভুল আছে? ঠিক আছে, আই এম হ্যাভিং এ বাথ, আমি স্নান করছি, ঠিক আছে না? একদম। তো এই যে এখানে দেখো, অনেকে কিন্তু কি করবে, দেখবে যে হ্যাভিং আছে, বাক্য ভুল আছে মনে হয় না, আগে দেখে নাও যে হ্যাভের মানেটা কি আছে। যদি মানেটা থাকা অর্থে গিয়ে হ্যাভিং লিখেছে তাহলে কিন্তু ভুল আছে। এমন আছে, মনে করো আই এম হ্যাভিং এ মোবাইল ফোন, আই এম হ্যাভিং এ মোবাইল ফোন, এক্ষেত্রে কিন্তু এই হ্যাভিংটা ভুল আছে, আর এক্ষেত্রে হ্যাভিংটা ঠিক আছে। কেন? এখানে স্নান অর্থে, আর এখানে থাকা অর্থে, মানে আমার একটা ফোন আছে, সেক্ষেত্রে থাকা অর্থে হবে না। এখানে স্নান করছে, এর কাজ অন্য কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো তাহলে। ঠিক আছে, এরকম কিন্তু বাক্য এরকম থাকবে। ওকে, আচ্ছা আরো কিছু বাক্য আছে, লিখে নাও। যেমন হ্যাভিং দিয়ে হয়ে গেল একটা, তাহলে তো এটা তো বললাম, এটা কোন অর্থে বললাম? খাওয়া অর্থে, এটা ঠিক আছে বললাম, খাওয়া অর্থে, স্নান অর্থে, এরকম আরো অনেক হয়, আমরা ধীরে ধীরে আসবো, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে নেক্সট, যেমন দেখো নেক্সট ওয়ার্ড কি আছে, দেখো যেমন, আচ্ছা লুক তো লিখে ফেলেছি আমরা, হ্যাঁ। সিম, এস ডবল ই এম, সিম, সিম মানে কি বলো? মনে হওয়া, ঠিক আছে। যেমন আমি যদি বলি এটা আমার সত্য বলে মনে হচ্ছে, তাহলে কি লিখবো? ইট ইজ সিমিং ট্রু। ঠিক না ভুল আছে? ভুল আছে। কেন? সিমের অর্থ কিন্তু যা আছে মানে মনে হওয়া, সেক্ষেত্রে কিন্তু আইএনজি হবে না। তো কি হবে? ইট সিমস ট্রু। কেন এসটা হলো? ইটটা থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স, এই বাক্যটা ঠিক আছে, এই বাক্যটা ভুল আছে। ওকে, তাহলে একটা সিম দিয়ে পেয়ে গেলাম। এরকম আরো আছে, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা আবির্ভাব হওয়া, ঠিক আছে। তারপর আরো আছে, যেমন দেখে নাও, কস্ট, ঠিক আছে, মানে কোনো কিছু কেনা অর্থে যে আমাদের দামটা পড়ে, কস্ট, ঠিক আছে। রিকোয়ার, রিকোয়ার, ঠিক আছে। তারপরে কি আছে? ওয়ান্ট, ওয়ান্ট মানে কি? চাওয়া। আমি তোমাকে চাই, কি বলবো? আমি তোমাকে চাইছি, আই ওয়ান্ট ইউ, ঠিক আছে। ওয়ান্টেড, দেখো এই যে আমি তোমাকে চাই, তাহলে সেক্ষেত্রে কি বলো? আই এম, আচ্ছা চাইছি বলছি, চাইছি,
আমি তোমাকে চাইছি, তো দেখো মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ওয়ান্টিং ইউ হওয়ার কথা, কিন্তু হবে না। আই এম ওয়ান্টিং, কেন ওয়ান্টের সঙ্গে আইনে যাবে না, তা কি হবে বলো? আই সিম্পলি ওয়ান্ট ইউ। ক্লিয়ার না? লিখে নাও একটু জলদি করে। তাহলে তোমরা এই ওয়ার্ড গুলো মোটামুটি একটু খেয়াল রাখবে, হ্যাঁ, পরীক্ষায় দেখলেই বুঝতে পেরে যাবে এই তো ওয়ার্ডটা চলে এসছে রে, সে তো বলেছিল আইন যে হবে না, এই জায়গায় ভুলটা আছে। দেখো কোশ্চেন, শোনো, কোশ্চেন লেখা আছে হোয়াই আর রমিত কুকিং ফুড টুডে। আচ্ছা, এখানে একটা নটটা ছুটে গেছে, এখানে নট আছে একটা, হ্যাঁ, বলেছে হোয়াই আর রমিত নট কুকিং ফুড টুডে, এর মানে হচ্ছে কেন রমিত আজ খাবার রান্না করছে না। তোমরা কি ভুলটা খুঁজে পাচ্ছ? ইজ হবে। রমিত তো একটাই ব্যক্তি আছে, এটা তো সিঙ্গেল ব্যক্তি, তো আবার আর কেন? আবার আর্থ হচ্ছে কার জন্য? আর হচ্ছে যখন হবে একের বেশি, মানে প্লুরাল, তাহলে আরটা হবে কি ইজ, তাই তো? তাহলে ভুল ছিল অপশন এ তে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ডান। লিখে নাও, এটা 2 নাম্বার লেখো। দেখো, নীলিমা হ্যাড her teeth every night। বলতে হবে ভুলটা কোথায় আছে। শোনো, এই একটা বলেছে যে হেড এর পরে থার্ড ফর্ম দিন, আর ও বলছে স্যার হেডটাকে তুলে দিন। ঠিক আছে, দুটোই কথা যুক্তিযুক্ত ছিল ততক্ষণ অবধি যদি এখানে এভরি না থাকতো। এর মানে হচ্ছে প্রত্যেক রাতে নীলিমা তার দাঁত ব্রাশ করে, বুঝলে? তাহলে সেক্ষেত্রে এই হেডটাকে তুলে দাও। তা কি হলো দেখো, নীলিমা ব্রাশেস, দেখো এখানে ব্রাশেস আছে না, মানে কি এটা প্রেজেন্টে লিখেছে, আবার এভরি একটা কার কিওয়ার্ড? প্রেজেন্ট টেন্সের কিওয়ার্ড। সুতরাং তাহলে দেখো নীলিমা ব্রাশেস হার টিথ এভরি নাইট, যেখানেই দেখবে এভরি প্রায় সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে না? ডান, খুব ভালো বলেছো। নাম্বার 3 বলো। হ্যাঁ, I would completed my work in a week's time। বলো এইখানে ভুলটা কোথায় রয়েছে? I would completed my work in a week's time। আচ্ছা, NE মানে হচ্ছে নো এরর, কোনো ভুল নেই। যদি মনে কমপ্লিটেড, কি ভুলটা আছে? একদমই, এই উডটা হচ্ছে একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে কখনো থার্ড ফর্ম বসে না, তাহলে সেক্ষেত্রে কি বলো, এটা হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, তাহলে আই উড কমপ্লিট মাই ওয়ার্ক ইন এ উইকস টাইম, মানে 1 সপ্তাহের ভেতর আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলবো, তাই তো? ঠিক। রাহুল হ্যাজ স্কোরড সেঞ্চুরি a week ago। Rahul has scored a century a week ago। Scored a century, হ্যাঁ এখানে ভুল আছে। কি কি ভুল আছে? হ্যাঁ, হ্যাজটা হবে না, ঠিক? কি করে বুঝলে? সেটা মানে কি করে বুঝলাম বলবো, পাস্ট ইনডিফিনিটে আছে, এগো দেখে বুঝলাম।
এই এগো একটা এমন কিওয়ার্ড যেটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ আগে বলেছে, তাহলে 1 সপ্তাহ আগে রাহুল কি করেছিল, একটা সেঞ্চুরি করেছিল, তাহলে হ্যাজটা হবে না, কি হয়ে যাবে পাস্টে, মানে জাস্ট সিম্পলি স্কোরড। ঠিক আছে, এইখানে ভুলটা ছিল। ওকে, নাম্বার 5 দেখো, নন্দিনী ফাউন্ড দ্যাট হার পকেট হ্যাড পিকড। হ্যাঁ, কি বলেছে, নন্দিনী ফাউন্ড, ফাউন্ড মানে দেখলো, দ্যাট হার পকেট হ্যাড পিকড, তার, আচ্ছা পকেট পিক হয়েছে মানে কি বলতো, তার পকেট মারি হয়েছে। হ্যাঁ, তার পকেট মারি মানে তার টাকা চুরি করে নিয়েছে কেউ। তো এখানে বাক্যটাতে ভুল কোথায় আছে বা ভুল আছে না নেই? ফাউন্ডে, ফাউন্ডে কি বলেছে, তো ফাউন্ড তো পাস্ট ফর্ম, ফাইন্ড এর পাস্ট ফাউন্ড। ঠিক আছে, হ্যাঁ শোনো, সব ঠিক আছে, একটু ভুল আছে, হেড এর পরে একটা বিন বসবে। শোনো একটা কথা বলি, হার পকেট হ্যাড পিকড মানে তার পকেটটা চুরি করেছিল, আর যদি বলি হার পকেট হ্যাড বিন পিকড মানে তার পকেটটাকে, মানে পকেটের যে টাকা সেটা চুরি করা হয়েছিল। তাহলে একটা পকেট মারি হয়েছিল, একটা পকেট মারি করেছিল। তো নন্দিনী কি দেখলো, সে নিজে করছে পকেট মারি নাকি তার হয়েছে পকেট মারি, কোনটা হয়েছে, মানে সে তো করেনি পকেট মারি। বুঝলি কি বুঝলি না? একটা কোশ্চেন দিচ্ছে দেখো, একটা জিনিস বুঝাচ্ছে ভালো করে বুঝবে। হি সেন্ট টু জেল, দেখো এই দুটো বাক্য লিখলাম না, হি সেন্ট টু জেল আর হি হ্যাজ বিন সেন্ট টু জেল, দুটোর মানে একই না আলাদা? আলাদা। মানে হি সেন্ট টু জেল এর মানে সে জেলে পাঠালো, অন্য কাউকে হতে পারে, কোনটা ব্যক্তি আছে তাকে হয়তো পাঠালো, তাহলে হি সেন্ট টু জেল। ঠিক আছে, মানে কি ও হচ্ছে মালিক, এখানে হিটা হচ্ছে কি মালিক, সে অন্য একজনকে পাঠালো জেলে। আর যখন বলছি হি হ্যাজ বিন সেন্ট টু জেল মানে তাকে জেলে পাঠানো হয়েছে, এখানে এই হিটা হচ্ছে চোর, মানে একে পাঠানো হয়েছে, আর এখানে হিটা কে, যে পাঠিয়েছে, আর এটা যাকে পাঠানো হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো তো, এই যে বিনটা অ্যাড করে দিয়েছে না, হ্যাজ বিনটা, তো এখানেও যখন তুমি বিনটা যখন তুমি দাওনি, তখন মানে কি হয়ে যাচ্ছে, নন্দিনী দেখলো যে সে পকেট মারি করেছে অন্যের নাকি, আর যখন বিনটা দিলাম সে দেখলো যে তার পকেট মারি হয়েছে। কথা বুঝলে কি বুঝলে না? হ্যাঁ ঠিক। তো যখনই এরকম কোন রকম একটা অক্সিলারি ভার্ব সামনের দিকে অ্যাড করে দেবে আর থার্ড ফর্ম ইউজ করবে, এর মানে ওটা তখন ওয়ার ডুয়ার নয়, ওয়ার সাবজেক্টটা যে আছে ডুয়ার ও নয়, ডুয়ার অন্য কেউ কাজটা ওকে সম্পন্ন করছে। বুঝছো? সিম্পলি দেখো, আমি তোমাকে দেখাচ্ছি আরো এক্সাম্পল দিয়ে। যেমন দেখো, একটা বাক্য যদি বলো আই ইট, আমি খাই, মানে খাওয়া কাজটা আমি সম্পন্ন করছি। আর যদি বলে দাও আই এম ইটেন, আমাকে খাওয়া হচ্ছে। কথা বুঝলে? বা আমাকে খাওয়া হয়, তো দেখো মানে পাল্টে যাচ্ছে না? যেমন দেখো আই হ্যাভ গিভেন, এর মানে কি, আই হ্যাভ গিভেন মানে আমি দিয়েছি, আমি দিয়েছি। আর যদি বলি আই হ্যাভ গিভেন, আই হ্যাভ বিন গিভেন, আমাকে দেওয়া হয়েছে। কথা বুঝছো? দেখো আই গেভ, আচ্ছা আই হ্যাভ গিভেন এ পেন, আমাকে একটি কলম দেওয়া হয়েছে না, আই হ্যাভ গিভেন এ পেন মানে আমি একটা কলম দিয়েছি। আর আই হ্যাভ বিন গিভেন, আচ্ছা আই হ্যাভ বিন গিভেন এ পেন মানে আমাকে একটা কলম দেওয়া হয়েছে। এই দুটোর মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, বিনটা, এখানে বিন নেই। বুঝছো? তো যখনই বিনটা দেবে তখন এ আর ডুয়ার নয়,
মানে এ কর্তা তখন নয়, মানে একে দেওয়া হচ্ছে, অন্য কেউ দিচ্ছে একজন। বাই দিয়ে কারণ দিল, বাই দিয়ে টিচার দিলে মনে করো, তাই সে দিচ্ছে আমাকে বা দিয়েছে, আর এখানে আমি দিচ্ছি অন্য কাউকে। বুঝছো? যে কোনো বাক্যে এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে না? এরকম একটা কোশ্চেন আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে না। কন্টিনিউয়াস পরে কেন আবার আইএনজি থাকলে কন্টিনিউয়াস? এখানে তো নাই কোথাও আইএনজি। এটা হচ্ছে সিম্পলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কিন্তু অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটা অ্যাক্টিভ প্যাসিভ। টেন্সটা আমার সমস্যা আছে ওকে, এটা সিম্পল চলো ম্যাডাম দেখো, ইন্ডিয়া হ্যাজ ওন ফ্রিডম ইন 1947। ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে। ঠিক না ভুল আছে? বলছি স্যার সালটা তো ঠিকই আছে। ইন্ডিয়া হ্যাজটা হবে না, কি হবে তাহলে? হ্যাজের জায়গায় কি হবে? has been না, প্রথম বক্তব্য হচ্ছে এখানে ইন দিয়ে একটা সাল দেওয়া আছে না, যখন ইন দিয়ে কোনো সাল থাকবে তখন কোনো রকম হ্যাজ তখন বসবে না, কেন? তখন সিম্পল পাস্ট হয়ে যাবে। ইন দিয়ে যে কোনো সাল থাকলে সিম্পল পাস্ট, লিখে নাও কোথায় একেবারে। ইন 1947 মানে একটা সালের কথা বলেছে ইন দিয়ে, এটা হবে সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তো ওন তো আছে অলরেডি, এখানে আর এক্সট্রা হ্যাজ লাগবে না। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল কি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এটাকে তুলে দাও, ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947। বুঝতে পেরেছো? ইন দিয়ে কোনো সাল থাকলেই সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো, মাই কাজিন হ্যাজ বিন owning this property for the last 20 years. কি লেখা? হ্যাঁ, ওনিং। তাহলে ভুলটা কি আছে বললে? ওনিং এ। আর কোনো কিছু ভুল? মাই কাজিন দেখো তাহলে বলো ভুলটা কি আছে, মানে ভুলটা তাহলে ঠিক বাক্য কি হবে? has been to হবে না, not করে না। না স্যার ফর বলেছে, ফর হ্যাঁ, ফর বলেছে। কেন পরে বলেছে আবার? প্রথম বক্তব্য শোনো, বলেছে ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, মানে গত 20 বছর ধরে। তো যখন এরকম 20 বছর ধরে বোঝাই, তখন সেক্ষেত্রে আমরা বলতাম কি বলতাম বলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতাম, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কেন? একটা টাইম থাকবে, মেনশন করা থাকবে, মানে 20 বছর আগে শুরু হয়েছে এখনো চলছে, সেক্ষেত্রে এটা বলতাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি ফের এক্ষুনি শিখলাম যে এই সমস্ত ভার্বের ক্ষেত্রে আইএনজি লেখা যাবে না, এখানে ফের ওনিং দেওয়া আছে। তাহলে ভুলটা হচ্ছে কি ওনের সাথে আইএনজি অ্যাড করা যাবে না, তো এটা প্রথম ভুল, এটা ওনিং হবে না। দ্বিতীয় ভুল কি বললাম? যখন এরকম ফর দ্য লাস্ট 20 ইয়ার্স থাকবে বা ফর 1 উইক বা ফর 2 উইকস, যখন এরকম থাকবে ফর দিয়ে বা সিন্স দিয়ে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন ওই কন্টিনিউয়াসের কন্টেক্সটটা কেটে যাবে, কেন? এই ওনিং এর জন্য। তাহলে থাকছে পরে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা বুঝলে? মানে অ্যাকচুয়ালি এটা যদি ওন না থেকে অন্য কোনো ভার্ব থাকতো তো কি লিখতাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন ভুল হতো না। কিন্তু এই ওনটার জন্য আমাদেরকে কন্টিনিউয়াস লেখা যাবে না, তো কি লিখবো? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি লিখবো বলো? সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো সাবজেক্ট তো আছে, হ্যাভেজ ঠিক আছে, হ্যাজ আছে, ভার্বের থার্ড ফর্ম কি হবে বলো? ওন্ড। তাহলে এই বিন ওনিংটা কেটে হয়ে যাবে ওন, ও ডাব্লিউ এন ই ডি। তাহলে কি হলো? মাই কাজিন হ্যাজ ওন্ড দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। কথা বুঝলে? এটা কিন্তু সব ঠিক ছিল যদি এখানে ওনিংটা না থাকতো। কেন? অ্যাকচুয়ালি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স একটা টাইম যখন মেনশন থাকবে, একটা ডিউরেশন থাকবে বা একটা স্পেসিফিক টাইম থাকবে, তখন নিয়ম হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা নিয়ম। কিন্তু যেহেতু এখানে ওন ভার্বটা আছে, এই ওন ভার্বটা কখনো
কন্টিনিউয়াস ফর্মকে নেবে না। কাটলাম, তাহলে থাকছে পরে কি প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ, আর পারফেক্টের জন্য ভার্বের থার্ড ফর্ম। এইটা স্ট্রাকচার তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে হ্যাজ দিয়েছে, এই হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম ওন্ড। বুঝতে পেরেছো?